এই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপালি চিটিংস অ্যান্ড ক্রিয়েটিভিটি। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি। তো দেখো, আবার চলে এলাম রান্নাঘরে একটা রেসিপি নিয়ে। তো দেখো, এখানে মেয়েই ম্যারিনেট করে দিচ্ছে চিকেনটা। তো চিকেনের আজকে একটা চিকেন রেসিপি বানাবো, সেই জন্যই। তো দেখো, মেয়ে নুন আর হলুদটাও দিয়ে দিল, ওকে বলে দিচ্ছি, ও পরিমাণ মতো দিচ্ছে। আর এখানে দই, বেশ কিছুটা দই ফেটিয়েছে, ও ভালো করে ফেটিয়ে ওটাও সে দিয়ে দিচ্ছে। আর কি দিচ্ছে দেখতে থাকো, সঙ্গে থাকো, তাহলে বুঝতে পারবে। তো দেখো, কিছুটা সর্ষের তেলও দিয়ে দিল, ওটাও দিতে বললাম। দিয়ে এবারেও ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছে, দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণের জন্য আমরা এটা ফ্রিজে রেখে দেবো। তো এই সময় বলে রাখি, পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার সঙ্গে আছো, এইভাবে আমার সঙ্গে থেকো সারা জীবন, আমিও সবসময় তোমাদের সঙ্গে আছি। আর নতুন বন্ধুদের বলছি, যারা আমার চ্যানেলটা ভিজিট করতে আসছো, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকে যেও। আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। তোমরা আমার সঙ্গে থাকো, আমিও সারা জীবন তোমাদের সঙ্গে আছি। এটা দেখো, এবারে একটা বাটনা করে নিচ্ছি। তো এটা আমি করছি। তো একটা রসুন আর আদা কিছুটা বেটে নিলাম, আর আরেকটা বাটনা করে নেবো। ওটা ওই মিক্সার গ্রাইন্ডারেই আমি বেশ কয়েকটা কাজু দেখতে পাচ্ছ, ওটাও আমি বেটে নিচ্ছি। তো দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইতে এবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে রান্নাটা আমি শুরু করছি। তো তেল গরম হয়ে গেছে। তো দেখো, এটা আমার মেয়েই চপিং বোর্ডটায় চপ করে দিয়েছিল, পেঁয়াজগুলো একদম সুন্দর করে চপ করে দিয়েছে। তো ওই পেঁয়াজটা আমি দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটাকে এখন আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এই সময় বলে রাখি, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই ছোট হবে, একটা কেউ কিন্তু স্কিপ করে দেখো না, পুরোটাই দেখো। আর একটা লাইক করো অবশ্যই, আর একটা মিষ্টি কমেন্ট করো। কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে, আর কমেন্ট ধরে ধরে তোমাদের কাছে যেতেও আমার খুব ভালো লাগে। আর এরকম রেসিপি তোমরাও বানিয়ে খেও, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করো রেসিপিটা, যাতে ওরাও এরকম বানিয়ে খেতে পারে। তো দেখো, কথা বলতে বলতে আমি পেঁয়াজে কিন্তু অল্প একটু নুন দিয়ে দিয়েছিলাম, কেননা মাংসতে আমার নুন দেওয়া ছিল। তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আদা রসুন আমি অনেকটাই বেটে নিয়েছি, তো এতটা আমার লাগবে না, তো যতটা লাগবে ততটাই আমি দিচ্ছি। বাকিটা আমি রেখে দেবো, অন্য কোনো তরকারিতে আমি দিয়ে দেবো। তো দেখো, পেঁয়াজ আদা রসুনটাও আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ কিন্তু কোথাও যেও না। তো দেখো, এবার আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, আদা রসুনও কষানো হয়ে গেছে। তো এবারে আমি চিকেনটা ঢেলে দিলাম। আর চিকেনটা তোমাদের দাদাভাই বেশ ছোটো ছোটো করেই কেটে এনেছিলো, ওই জন্য আমার সুবিধা হয়েছে। তো আজকে চিকেনটা কিন্তু আমি প্রেসার কুকারে রান্না করিনি, পুরোটাই কিন্তু আমি কড়াইতে রান্না করেছিলাম। তো যেহেতু চিকেনটা বেশি ছিল, তাই আস্তে আস্তে, আর আমার না ওভেনের যে মানে কি বলবো, লোহাটা, ওটা উপরে কড়াই বসালে এরকম কড়াই একটু মানে নড়ে যায়, তো তোমরা ওটাকে কেউ মাইন্ড করো না। তো সেই জন্য একটু অসুবিধে হয়। আর আমি এক হাতে তো ক্যামেরা করছি, আর এক হাতে যেহেতু মানে রেসিপিটা করছি, তাই একটু কড়াইটা মাঝে মাঝে একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। তো দেখো, ঢাকা চাপা দিয়ে দিলাম। তো দেখো, কিছুক্ষণ পর ঢাকা চাপাটা খুলে নিয়ে এবারে আমি চিকেনটা এরকম এসছে, এটাকে একটু আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এবার দেখো, আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো যেহেতু এটা ধনিয়া চিকেন, তাই একটু ধনে গুঁড়ো বেশি করেই দিলাম। আর দেখো, তারপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এটাও একটু বেশি করেই দিলাম। যেহেতু ধনিয়া চিকেন, এতে জিরে গুঁড়ো ধনে গুঁড়োগুলো একটু বেশি দিলে বেশি টেস্ট হয়। তো দিয়ে এটাকে আমি এখন মিশিয়ে নিচ্ছি চিকেনটার সঙ্গে। তো তারপরে দেখো, একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে ওটাও মিশিয়ে নিচ্ছি চিকেনের সঙ্গে। এবার ঢাকা চাপা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরে আবার ঢাকা চাপাটা খুলে নিলাম। তো দিয়ে দেখো, একটুখানি চিনি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গরম জল। আমি জলটা আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর একটু গরম জল অ্যাড করলাম। তো এতে বেশি জল লাগবে না, কম জলে এটা ঢাকা চাপা দিয়ে কষতে কষতে এটাকে রান্না করব।
তো দেখো চিকেনটা আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, একটা খুব সুন্দর কালার এসছে। তো দেখো এবার ওই যে কাজুটা বেটে রেখেছিলাম ওই কাজুটা মেতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর আবার ঢাকা চাপা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আর একটা বাটনা করে নিচ্ছি। তো দেখো ধনে পাতা, যেহেতু ধনিয়া চিকেন মানে ধনে পাতা তো থাকবেই, তোমরা বুঝতে পেরেছো। তো বেশ কিছুটা ধনে পাতা, তো আমার মাংসের তুলনায় ধনে পাতাটা একটু কম হয়ে গেছে, একটু হলে ভালো হতো। আর 4টে কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম কিছুটা বরফ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু লেবুর রস। আর বরফ আর লেবুর রসটা দিলাম এই কারণে যাতে ধনে পাতার কালারটা ঠিক থাকে। তারপর দেখো আবার ঢাকা চাপড়া খুলে নিয়েছি। এবারে আমার চিকেনটা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, আর বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। তো দেখো এই সময় আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটু বিট লবণ। তো এতে টেস্টটা আরও ভালো হয়। তোমরাও যদি রান্না করে খাও তাহলে এরকম বিট লবণ আর মানে গোলমরিচের গুঁড়ো দিলে তাতে আর টেস্ট ভালো আসবে। তারপর দেখো কাঁচা লঙ্কা আর ধনে পাতাটা যে বেটে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। তো এখানে ধনে পাতাটা একটু বেশি হলে ভালো হতো, যাই হোক যা ছিল ঠিকই আছে, খুব ভালোই হয়েছিল। তো দেখো এটাকে আমি একটু ভালো করে মাংসটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি সব কিছু। তো দেখো আমার হয়ে গেছে রান্নাটা, আমি গ্যাস অফ করে দিয়েছি। তোমাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর হয়েছে না, যেমন সুন্দর কালারটা তেমন সুন্দর খেতেও কিন্তু হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই রান্না করে খেও আর বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো, তারা এইভাবে রান্না করে খায়। তো এটা হচ্ছে ফাইনাল লুক। এবারে মেয়েকে খেতে দিয়ে দিচ্ছে, আর কথা বলছি না, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। খাবে এবার। ধনে পাতাটা একটু বেশি থাকলে ভালো হতো, একটু কম হয়ে গেছে। যাই হোক, খেয়ে বল কেমন হয়েছে। গরম তো থাকবে বাবা, এক্ষুনি রান্না করেছি। ধনে পাতার গন্ধটা আসছে। ধনিয়া চিকেনে মাংসটা একটু ছোটো ছোটো করে কাটলেই বেশি ভালো লাগে, আর মনে হচ্ছে আজকে। যদিও ধনিয়া চিকেন আজকেই আমি বানালাম প্রথম। মাংসটা খুব সফট। হ্যাঁ, আর মাংসটা সফট মানে সেদ্ধ হয়েছে কিসের কারণে, মাংসটা যেহেতু ছোটো করে কাটা ছিল ওই জন্যই বেশি তার ভালো, কারণ এটা তো আর প্রেসার কুকারে করা হয়নি, পুরো কড়াইতে করেছি। ওই যে ধনিয়া চিকেনটা বানালাম, তো ওটা মেয়ে খেয়ে বলে দিল খুব খুব ভালো হয়েছে। তো ঠিক আছে, তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে খেও, জানি অনেকেই বানিয়ে খাও, তবুও বলছি এরকমভাবে বানিয়ে খেও, খুবই ভালো লাগে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সঙ্গে থেকো। বাই।